হ্যালো ফ্রেন্ড, ফাইনালি আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব যে আমরা চাইলে অ্যাজ এ বিগিনার হিসেবে কিভাবে আমাদের গিগকে র্যাঙ্ক করাতে পারি। কারণ ফাইবারে যদি আমরা বেশি অর্ডার পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু গিগকে র্যাঙ্ক করাতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমরা যে নিশ নিয়ে অ্যাকচুয়ালি ফাইবার মার্কেট প্লেসের উপর আমরা কাজ করতে চাই সেই নিশের মধ্যে আমাদেরকে এমন কিছু ক্যাটাগরি চুজ করতে হবে যে ক্যাটাগরি কিন্তু ডেইলি বেসিস কাজ হয় এবং যেটা রিপিটলি বায়াররা যেগুলো পারচেস করে। যেমন জাস্ট লাইকে আমরা চাইলে কি করতে পারি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারি, বা যারা আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, আমরা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনিং, তো বিভিন্ন এরকম যে রিপারচেস রিলেটেড সার্ভিস নিয়ে আমাদের সবার প্রথম কাজ স্টার্ট করতে হবে। তোমাদের সেকেন্ড যে পয়েন্টটা, একটা গিগ র্যাঙ্ক করানোর জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যে গিগটা বানাতে চাই সেই গিগের ওপরে আমাদেরকে কি করতে হবে, সবার প্রথম লো কম্পিটিশন রিলেটেড কিওয়ার্ড আমাদেরকে গিগের জন্য বা ফাইন্ড করতে হবে। তো এখানে লো কম্পিটিশন কিওয়ার্ড বলতে আমি এটুকুই বোঝাতে চেয়েছি যে আমরা যখন ফাইবার মার্কেট প্লেসে অ্যাজ এ বায়ার হিসেবে কোনো কিছু আমরা যখন সার্চ করি তো আমরা দেখি প্রচুর সেলার কিন্তু তাদের সার্ভিস এখানে সেল করছে। তো বন্ধুরা, এইখান থেকে আমাদেরকে কিছু এমন কিওয়ার্ড ফাইন্ড করতে হবে যেখানে কিন্তু সেলারের পরিমাণটা কম, তাহলে কি হবে, দ্রুত কিন্তু আমরা বায়ারদের সামনে আসতে পারবো এবং যেখান থেকে কিন্তু আমাদের অর্ডার পাওয়ার চান্সটা কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা, কিভাবে গিগের জন্য লো কম্পিটিশন কিওয়ার্ড ফাইন্ড করতে হয় এই সম্পর্কে যদি আরো ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে নেক্সট আমি একটা এই রিলেটেড ভিডিও বানিয়ে দেব। তো বন্ধুরা, নেক্সট যে পয়েন্টটা হলো, আমাদের গিগের ব্যানারটাকে খুবই প্রফেশনালি এবং খুবই অ্যাট্রাকটিভ বানাতে হবে। কারণ যখন কোনো বায়ার ফাইবার মার্কেট প্লেসে এসে কোনো কিছু সার্ভিস নেওয়ার জন্য সার্চ করে তো সবার প্রথম কিন্তু সে আমাদের গিগের ডেসক্রিপশন বা টাইটেলগুলোকে দেখে না, সবার প্রথম যে বিষয়টা দেখতে চায় অবশ্যই কিন্তু গিগের ব্যানার, বিভিন্ন সার্ভিসের ব্যানারটাকে কিন্তু প্রথমেই দেখে এবং এর মধ্যে থেকে যে ব্যানারটা তার বেশি অ্যাট্রাকটিভ এবং পছন্দ হয় সেই গিগেই কিন্তু ক্লিক করে। ক্লিক করার পরে তারা কিন্তু সেই গিগের ডেসক্রিপশনটা রিড করে তাদেরকে ভালো লাগলে তারা কিন্তু সেই গিগের সঙ্গে ডিল করে। তো বন্ধুরা, আমরা বুঝতেই পারছি যে একটা গিগের ব্যানার কতটা ইম্পর্টেন্ট। তো আমাদেরকে অবশ্যই প্রফেশনাল গিগের ব্যানার আমাদেরকে মেকিং করতে হবে। তো বন্ধুরা, কেমনভাবে প্রফেশনাল গিগের ব্যানার মেকিং করতে হয় বা গিগ বানাতে হয় তো এই রিলেটেড অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা যদি না দেখে থাকো আমি উপরে আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। তো বন্ধুরা, নেক্সট যে পয়েন্ট, একটা গিগকে র্যাঙ্ক করানোর জন্য অবশ্যই আমাদেরকে ফাইবার মার্কেট প্লেসে আমাদের অ্যাক্টিভিটি ব্যাপারটাকে কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে। কারণ আমরা দেখি যে অনেকেই আমরা যখন ফাইবার মার্কেট প্লেসে আসি 1 থেকে 2 দিন আমরা খুবই অ্যাক্টিভ থাকি, যখন আমরা এখানে কাজ পাই না আস্তে কিন্তু আমরা আননেসেসারি জিনিসটাকে কিন্তু এখানে স্টার্ট করি। তো ফ্রেন্ড, আমরা কখনোই এটা করব না, আমাদেরকে চেষ্টা করতে হবে বিশেষ করে ইউএসের যে অফিসিয়াল টাইমগুলো হয় বা বিভিন্ন কাজ ইউএসের যে টাইমিংগুলো হয় সেই ইউএসের টাইমিংগুলোকে আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। কারণ কি, এতে করে ফাইবার মার্কেট প্লেসের কাছে কিন্তু আমার গিগটা অল টাইম অনলাইন থাকবে এবং আস্তে যত আমার গিগটা অনলাইন থাকবে আমার ফাইবারে আমার রেসপন্সিবিলিটিটা বাড়বে এবং যত রেসপন্সিবিলিটি বাড়বে ফাইবার মার্কেট প্লেস কিন্তু আমাদের গিগগুলোকে আস্তে আরও উপরের দিকে পুশ করতে থাকবে। তো বন্ধুরা, নেক্সট যে পয়েন্টটা হলো আমাদের গিগকে মার্কেটিং করতে হবে। তো বন্ধুরা, এখানে মার্কেটিং বলতে আমরা সকলেই জানি যে ইউটিউবে বিভিন্ন ভিডিওতে আমরা দেখে থাকি যে গিগ মার্কেটিং বলতে জাস্ট ফেসবুকে আমাদেরকে গিগগুলোকে মার্কেটিং করতে হবে। তো ফ্রেন্ড, এটা নয়, অ্যাকচুয়ালি আমাদেরকে গিগ মার্কেটিং করতে গেলে আমাদেরকে এফেক্টিভ জায়গাতে আমাদেরকে মার্কেটিং করতে হবে, তাহলেই কিন্তু আমরা সেখান থেকে ভালো বায়ারের কন্ট্যাক্ট পেতে পারি এবং আমাদের গিগে আমরা ক্লিকও পেতে পারি। যেমন কি আমাদের গিগগুলোকে আমি অবশ্যই প্রেফার করব আমরা কোরা, পিন্টারেস্ট এবং তার সঙ্গে বিভিন্ন ট্রাম্বেল বা বিভিন্ন যে ইউনাইটেড স্টেট রিলেটেড প্রফেশনাল ব্যক্তিদের যেখানে সবসময় আনাগোনা, সেখানেই আমাদের গিগগুলোকে কিভাবে শেয়ার করা যায় বা আমাদের গিগগুলোর লিঙ্ক সেখানে কিভাবে বিল্ড আপ করা যায় সেই বিষয়ে আমাদেরকে ধ্যান দিতে হবে। তো বন্ধুরা, আশা করি আমরা এই 5টি অ্যাক্টিভিটি যদি সঠিকভাবে করতে পারি উইদিন 1 থেকে 3 মাসের মধ্যে আমরা প্রত্যেকে কিন্তু আমাদের গিগগুলোকে র্যাঙ্ক করতে পারবো।
তোদের আজকের ভিডিওটা এফডি ছিল, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এই রিলেটেড যদি ফাইবার রিলেটেড, ফেসবুক রিলেটেড বা ইউটিউব এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড তোমাদের কোনো কিছু যদি জানার প্রয়োজন হয়, নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং তোমরা কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারো। আর সবশেষে একটা কথাই বলবো, তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, এরকম ডেডিকেটেড এবং সলিউশন রিলেটেড কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।